নেপালে ভূমিকম্পে সৃষ্ট পাহাড়ি ঢলে নিহতের সংখ্যা বেড়ে ১৭৫, বিদেশি পর্যটক সহ নিখোঁজ ১৫০০-এরও বেশি, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক। কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়া সহ উত্থাপন হবে বেশ কয়েকটি বিল। শ্রমিক নেতার মুক্তির দাবিতে দিনাজপুরে থানা ঘেরাও পুলিশ, বিএনপি বাস শ্রমিক ত্রিমুখী সংঘর্ষ, আহত কমপক্ষে ১২, সারা দেশের সাথে যান চলাচল বন্ধ। রংপুর 4 মার্ডারে জমি সংক্রান্ত বিরোধ আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে সংবাদ সম্মেলনে। পুলিশ কমিশনার প্রমাণ মিলেছে শ্বাসরোধ করে হত্যার। নবায়নযোগ্য জ্বালানি ও মোংলা বন্দরে বিনিয়োগ করবে চীন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। ঢাকা বেইজিং সম্পর্ক এগিয়ে নেয়ার এখনই সুবর্ণ সুযোগ, চীনা রাষ্ট্রদূত। এবং শ্রদ্ধা ভালোবাসায় পালিত হচ্ছে জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী। নজরুলের লেখনী অন্যায় আর শোষণের বিরুদ্ধে লড়াইয়ের প্রেরণা, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী।